শ্রীমদ্ভগবদ্গীতা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। শ্রীভগবানুবাচ ঊর্ধ্বমূলামধোশাখমশ্বত্থম প্রাহুরব্বায়াম ছন্দাংসি যস্য পর্ণানি যতমবেদ স বেদবিৎ। পরমেশ্বর ভগবান বললেন, ঊর্ধ্বমূল ও অধোশাখা বিশিষ্ট একটি অব্যশত বৃক্ষের কথা বলা হয়েছে, যার পত্রগুলি বৈদিক মন্ত্রসমূহ। যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনিই বেদজ্ঞ। অধোচ ঊর্ধ্বম প্রসীতা তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবলা অধোচ মূলানি অনুসন্ততানি। কর্ম অনুবন্ধিনী মনুষ্যলোকে এই বৃক্ষের শাখাসমূহ জড় প্রকৃতির তিনটি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধোদেশে ও ঊর্ধ্বদেশে বিস্তৃত। ইন্দ্রিয়ের বিষয়সমূহেই এই শাখাগণের পল্লব। এই বৃক্ষের অধোদেশে প্রসারিত মূলও আছে এবং সেগুলি মনুষ্যলোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ। ন রূপমস্যৈহ তথা উপলভ্যতে নান্ত ন চ আদি ন চ প্রতিষ্ঠিতা। অশ্বত্থেনাম সুবিড়ু মূলম অসঙ্গশাস্ত্রেণ দ্রিয়ণ সীতা তৎপদম তৎপরিমার্গিতব্যম। যস্মিন গতা ন নির্বর্ততি ভূয়তমেব চ আদ্যম পুরুষম প্রপদে যত প্রবৃদ্ধি প্রসীতা পুরাণী। এই বৃক্ষের প্রকৃতি রূপটি এই জগতে উপলব্ধি হয় না। এর আদি অন্ত স্থিতি যে কোথায় তা কেউই বুঝিতে পারে না। কিন্তু দৃঢ়তার সঙ্গে তীব্র বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা দৃঢ়মূল এই অসত বৃক্ষকে অবশ্যই ছেদন করে সেই স্থানের অন্বেষণ করা কর্তব্য, যেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয় না এবং সেখানে শরণাতীত কাল হতে সমস্ত কিছু প্রবর্তিত বিস্তৃত হয়েছে, যার থেকে সেই আদি পুরুষের প্রতি শরণাগত হওয়া উচিত। নিমানো মোহাজিতা সঙ্গদোষ আর্ধতা নিত্য বিনিবৃত কামদ্বন্দ্বে বিমুক্ত সুখ দুঃখ সঙ্গে গচ্ছন্তি অমূঢ়া পদম অব্যয়ম তৎ। যা অভিমান ও মোহশূন্য দ্বন্দ্ব দোষ রহিত নিত্য বিচারপরায়ণ কামনাবর্জিত সুখ দ্বন্দ্বের দ্বন্দ্বসমূহ এবং বিভ্রান্তি থেকে মুক্ত, তারাই সেই অব্যয় পদ লাভ করেন। না তৎ ভাসতে সূর্য না শশাঙ্ক না পাবক যৎ গতা ন নির্বতন্তে তদ্ধাম পরমম মম। যেখানে গেলে আর এই জড় জগতে ফিরে আসতে হয় না, আমার সেই পরম ধামকে সূর্য চন্দ্র অগ্নি বা বিদ্যুৎ আলোকিত করে না। মম এব অংশ জীবলোকে জীবভূত সনাতন মন ষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানি কর্ষতি। এই জড়জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্ন অংশ। জড় প্রকৃতির বন্ধনের আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। শরীরম যত অবপত্নে যচ্চপি উক্রামতি ঈশ্বর গৃহীতা এতানি সংযতি বায়ুগন্ধানৈব অসৎ। বায়ু যেমন কোনো উৎস থেকে গন্ধ নিয়ে অন্যত্রে গমন করে,
তেমনি এই জড়জগতে দেহের ঈশ্বর জীব এক দেহ হতে অন্য দেহে তার জীবনের বিভিন্ন ধারণাগুলি নিয়ে যায়। শ্রোতম চক্ষু স্পর্শনাম চ রসনাম ঘ্রাণাম এব চ অধিষ্ঠায় মন চ অয়ম বিষান উপসেবতে। এ জীব চক্ষু কর্ণ ত্বক জিহ্বা নাসিকা ও মনকে আশ্রয় করে ইন্দ্রিয়ের বিষয়সমূহ উপভোগ করে। উক্রামন্তম স্থিতাম বাওপি ভুঞ্জনাম বাগুণান্বিতাম বিমূঢ়ালনুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞানচক্ষুষ। মূঢ় লোকেরা দেখতে পায় না কিভাবে জীব দেহ ত্যাগ করে, অথবা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে তার পরবর্তী দেহ সে উপভোগ করে, কিন্তু জ্ঞানচক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ এই সমস্ত কিছুই দেখতে পান না। যতন্তযোগিন চ এনম পশ্যন্তি আত্মানি অবস্থিতাম যতন্তপি অকৃতাত্মনা নয়নাম পশ্যন্তি অচিতস্য। আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ এই তত্ত্বদর্শন করতে পারেন, কিন্তু আত্মতত্ত্ব জ্ঞান রহিত অবিবেকীগণ যত্নপরায়ণ হলেও এই তত্ত্ব অবগত হতে পারে না। যদিত্যগতাম তেজ জগৎ ভাস্যতে অখিলাম যচ্চন্দ্রমসি যচ্চ অগ্নেয় যতে তত্তেজ বিদ্ধি মামকাম। সূর্য যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে এবং চন্দ্র ও অগ্নির যে জ্যোতি সে সবই আমারই তেজ বলে জানবে। গাম বিশ্ব চ ভূতানি ধারয়ামি অহমোজস্যা পুংসামি চ ঔষধি সর্বাসমভূতরসন্তক। আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবদের ধারণ করি। আমি রসন্তক চন্দ্ররূপে সমস্ত ঔষধি পুষ্ট করছি। অহম বৈশ্য নরভূত প্রাণিনাম দেহমশ্রিত প্রাণ অপান সমযুক্ত পচামি অন্নম চতুর্বিধম। আমি জঠরাগ্নিরূপে প্রাণীদের দেহে আশ্রয় করে প্রাণ ও অপান বায়ুর সহযোগে 4 প্রকার খাদ্য পরিপাক করি। সর্বস্ব চ হোম হৃদি সন্নিবিষ্ট মর্তস্মৃতি অপহনাম চ বেদৈ চ সর্বৈ অহম এব বেদ বেদান্তকৃত বেদবিদ এব চ অহম। আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকে স্মৃতি জ্ঞান বিস্মৃতি হয়। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্ত কর্তা ও বেদজ্ঞ। দ্বৌ ইমৌ পুরুষৌ লোকে খরচক্ষর এব চ খর সর্বাণি ভূতানি কুতস্থ অক্ষর উচ্যতে। খর অক্ষরে 2 প্রকার জীব রয়েছে। এই জড়জগতের সমস্ত জীবকে খর, জগতের সমস্ত জীবকে অক্ষর বলা হয়। উত্তম পুরুষ তু অন্য পরম আত্মাইতি উদাহত যৎ লোকত্রয়ম অবিশ্য বিবর্তি অব্যয় ঈশ্বর। এই দুটি থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা। যিনি ঈশ্বর অব্যয় এবং তিনি ত্রিলোকের প্রবিষ্ট হয়ে তাদের পালন করছেন। যস্মাৎক্ষরমতীত অহম অক্ষরত অপি চ উত্তম এতস্মি লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তম। যেহেতু আমি খরের অতীত এবং অক্ষর থেকে উত্তম, সেই হেতু জগতের বেদে আমি পুরুষোত্তম নামে খ্যাত।
যৎ মাম এবং অসুর জনাদি পুরুষোত্তম সর্ববিত ভজতি মাম সর্বভাবেন ভারত। হে ভারত, যিনি সন্দেহাতীতভাবে আমাকে পুরুষোত্তম বলে জানেন, তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বতোভাবে আমাকে ভজনা করেন। ইতি গুজ্জত মম শস্ত্রম ইদম উত্তম ময়া নঘ এতৎ বুদ্ধা বুদ্ধিমান সৎকৃতকৃত্য চ ভারত। হে নিষ্পাপ অর্জুন, হে ভারত, এভাবে সবচেয়ে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম। যিনি এই তত্ত্ব অবগত হন তিনিই প্রকৃত বুদ্ধিমান এবং তিনিই কৃতার্থ হন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।